যে যার মতন বসে আছো দেখছি। বিকেল বেলা খেলাধুলাও করছো না যে বড়? কই না তো, খেলছি তো। কি রে শেরু বল। না না, ভূতু তো ঠিকই বলেছে। সবাই কেমন যেন চুপচাপ। ব্যাপারখানা কি? এক জায়গায় রোজ রোজ খেলতে ভালো লাগে নাকি? রোজ হয় এই ফুলপাহাড়ির মাঠ, নয় পুকুর পাড়ে, আর নয় তো বেশি হলে ঝমঝম ব্রিজ। সব কেমন বোরিং হয়ে যাচ্ছে, তাই না? আমি জানি ডাক্তার যা বলে, হাওয়া বদল না করলে খিদে কমে যায়। দেখছিস না, আমার তো এই কদিন এসআরকে থেকে ডিম সেদ্ধও নিয়ে খেতে ইচ্ছা হচ্ছে না। তুই থাম তো গাপ্পু, যত সব বাজে কথা। আমি নিজে দেখেছি দুপুরবেলা তুই 16টা লুচি খেয়েছিস। আচ্ছা আচ্ছা বেশ, থাম তোরা সবাই। আসলে কথা হলো আমরা সবাই ঘুরতে যেতে চাই, কি তাই তো? হ্যাঁ বেশ তো, আমার এক মামার বাড়ি আছে বেলাপুরে, সমুদ্রের কাছে। এখান থেকে ট্রেন যায় ঘন্টা 2 পর পর। মামারা ওখানে থাকে না, তবে রামু কাকা আছে। মামাকে বলে দিলে ফোনে সব ব্যবস্থা করে দেবেন। সেখানেই যাব আমরা। দারুণ আইডিয়া, আমার তো খুব মজা লাগছে। ইয়েস, আমি ওখানে গিয়ে দারুণ দারুণ ছবি তুলবো, একদম গুরুর মতন। আমার তো পিকনিক শুনেই কেমন খিদে পেয়ে গেল। কিন্তু আমরা যাব কবে? কাল রবিবার। কাল সকাল 8টায় একটা ট্রেন যায়। আমি আর ভূতু সব ব্যবস্থা করে এসেছি। এটা তো সবার জন্য সারপ্রাইজ ছিল। কি মজা, কি মজা। সবাই সকাল 7টায় স্টেশনে দেখা করব। কেউ দেরি করিস না কিন্তু। এখন চল সবাই বাড়ি যাই, সব গুছিয়ে নিতে হবে তো। ট্রেনে তো শেরু আর পিপাইকে নেবে না, তাই ওরা যেতে পারবে না। তবে তোরা চিন্তা করিস না, তোদের জন্য অনেক মজার জিনিস আনবো আমরা। চল এখন আমরা সবাই বাড়ি যাই, আর যাওয়ার পথে যেই আলু কাবলি বুড়ো বসে, তার থেকে সবাই আলু কাবলি খেয়ে যাব, কেমন? সবার কাছে নিজের নিজের টিকিট রয়েছে তো? ভূতু বাদে সবার টিকিট রয়েছে, কি তাই না ভূতু? একদমই না, আমার টিকিটও কাটা হয়েছে। ট্রেনটা কি ফাঁকা না? হ্যাঁ, আজ রবিবার বলে বোধহয়। ভালোই হয়েছে, বেশ আরাম করে বসে যাওয়া যাবে। আচ্ছা ভূতু, আমরা তো ম্যাজিক করেই যেতে পারতাম, তাহলে আর শুধু শুধু সকালে উঠতে হতো না। আরে বুদ্ধু কোথাকার, ম্যাজিক করে গেলে সবাই মিলে এইভাবে গল্প করতে করতে যাওয়ার মজাটা কি পেতাম? আমার তো গুরুদেবের ছাইয়া ছাইয়া গানটা মনে পড়ে যাচ্ছে। উফ। আরে না, আসলে বেশি সকালে উঠলে আমার তো খুব খিদে পেয়ে যায়, তাই। কি খোকা বাবুরা, একা একা কোথায় চললে? আমরা সবাই পিকনিক করতে যাচ্ছি। বাবা খুব ভালো। তা তোমাদের পাশের ওই সিটটা খালি কেন? কেউ এসে বসবে বুঝি? আরে না না, ওইটা তো আমাদের ভূত। ট্রেন তো ফাঁকা, তাই আমরা সবাই জায়গা খালি রেখে রেখে বসেছি। কি খোকা বাবুরা, খিদে পেয়েছে নিশ্চয়? আমাদের কাছে খাবার আছে, তোমরা সবাই এর থেকে খেয়ে নাও। ডিম? না না, আমরা খাবো না, আপনারা খান। আহা, লজ্জা কি? আমরা তো নিজেরই লোক নাকি? খাও খাও। হ্যাঁ, ডিম খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ খাও খাও। কে তুমি? নাও ভাই। ও গুত্তা, দিন। অনেক সকালে উঠেছি তো, শুধু ঘুম পাচ্ছে। আমারও। একটু ঘুমিয়ে নি বড়। ব্যাপারটা কেমন হলো? একসঙ্গে সবার ঘুম পেল। কাজ হয়েছে মনে হচ্ছে। এবার চটপট ব্যাগগুলো নিয়ে চম্পট দিতে হবে। কি দুষ্টু রে বাবা, ভালো লোক সেজে ঘুমের ওষুধ মাখানো ডিম খাইয়ে এখন সব চুরি করছে। দেখাচ্ছি মজা, ফুসফুস ফুস লেবেন চুস। ভূত ভূত, এই কামরায় ভূত আছে। এ কি? লরেন্স দাদা, ওই দেখো পালালো চোরটা।
এ কি ভূতু, এসব কি হচ্ছে? আগে গার্ডকে খবর দাও লরেন্স দাদা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁধলো কে? ভূত, ভূতটা বেঁধেছে। আর চুরি করবে? এই দেখুন স্যার, এই লোকটাই। এটাকে নিয়ে চল। আমাদের ভূতুর থেকে ভালো ম্যাজিক আর কেউ জানে না। ভূত না থাকলে আজকে যে কি হতো। আসো আসো দাদা বাবুরা, আমি তো কাল খবর পাওয়ার পর থেকেই হাপিত্তেস করে বসে আছি। নাও নাও নাও, এখন মুখ হাত ধুয়ে সবাই চটপট খেয়ে নাও দেখি। এতটা পথ এসেছো, খিদে পেয়ে গেছে নিশ্চয়। হ্যাঁ, খিদে তো পেয়েছে, কিন্তু রাস্তায় যা খেলাম। রাস্তায় রাস্তায় আবার কি খেলে গো তোমরা? রাস্তার উল্টো পাল্টা খাবার মোটে ভালো নয় গো। আমি বলে তোমাদের জন্য লুচি, আলুর দম আর পায়েস করেছি, খাবে না বুঝি তোমরা? আরে না না, তুমি ওর কথায় কিচ্ছু ভেবো না। রাস্তায় আমরা ডিম সিদ্ধ খেয়েছিলাম, সে কথাই ও বলছে। সে কখন হজম হয়ে গেছে। আমরা এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি, তুমি চটপট খেতে দাও। হেই কিন্তু আমরা ঘুরতে বেরোবো। আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো কথা। আমি ততক্ষণে দুপুরের খাওয়ার ব্যবস্থা করে ফেলবো। কোন কি দারুণ খেতে হয়েছে। রামু কাকা তো হেব্বি রান্না করে। আচ্ছা রামু কাকা, এখানে সি বিচটা কোথায় আছে গো? স্নান করবো তো। এই তো বাড়ি থেকে বেরিয়ে বাঁ দিক ধরে সোজা মিনিট 10 হেঁটে গেলেই সমুদ্র। তবে সেখানে এখন স্নান করা বারণ। তোমরা বরং সমুদ্রের গায়ে একটা ঝাউবন আছে, সেখানে ঘুরতে পারো। ভারী সুন্দর জায়গা। যা, সাবধানে যেও সবাই, আর তাড়াতাড়ি ফিরে এসো কেমন? তুমি কোনো চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। বাহ, কি সুন্দর জায়গা। সত্যি গো লরেন্স দাদা, চারদিকে পাখি ডাকছে, দূর থেকে সমুদ্রের আওয়াজ ভেসে আসছে। আমার তো খুব ভালো লাগছে। আমরা ঝাউবনটা একটু ঘুরে দেখি চল। কেমন লাগছে ভূতু? খুব দারুণ। আমি এই প্রথম সমুদ্র দেখলাম। ইয়ে! কিরে গাব্বু তো? এই লরেন্স দাদা, গাব্বু কোথায়? ওকে কিন্তু দেখতে পাচ্ছি না। এখানেই আছে হয়তো, এদিক ওদিক। ভূতু ঠিকই বলেছে লরেন্স দাদা, কিন্তু ওর পাত্তা নেই। কোথায় গেল দেখা তো দরকার, বলো। শেষে হারিয়ে গেলে ভারী বিপদ হবে। হ্যাঁ, গাব্বুটা যা বুদ্ধু। কাব্বু! গাব্বু! 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 এবার কি হবে? আমার যে খুব চিন্তা হচ্ছে। দাঁড়াও, আমি বরং আমার ম্যাজিক দূরবীনটা দিয়ে একবার দেখি। হুসফুসফুস লেমন জুস, ম্যাজিক দূরবীন ও ম্যাজিক দূরবীন, একটু চলে আয় তো প্লিজ 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 প্লিজ। কি রে বতু, দেখতে পেলি আমাদের গাব্বুকে? না, গাব্বুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে গাব্বুকে কেউ কিডন্যাপ করেছে। কি করে বুঝলি ভূতু? এই দেখ। তাহলে তো এক্ষুনি পুলিশকে খবর দেওয়া উচিত। না লরেন্স দাদা, তাতে গাব্বুর ক্ষতি হতে পারে। তার চেয়ে আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কোনো ফোন আসে কিনা, বা কোনো চিঠিও তো আসতে পারে। সাধারণত এসব ক্ষেত্রে তো তাই হয়।
কিন্তু ওরা জানবে কি করে যে আমাদের বাড়ি কোথায়? ওরা নিশ্চয়ই জানে আমরা এখানে কোথায় উঠেছি, তাই যা হওয়ার সেখানেই হবে। চলো শিগগিরই। আমাকে ধরে এনেছো কেন? আমাকে ছেড়ে দাও। ওরা আমাকে দেখতে না পেলে খুব চিন্তা করবে। ছেড়ে দাও বলছি। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে যে আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিতে হবে। শুধু শুধু আমাকে আটকে রেখেছো। ভূতু জানতে পারলে না? ভূতু? কে ভূতু? ট্রেনেও তোরা বলছিলি ভূতু ম্যাজিক। খুলে বল আমাকে সবকিছু, না হলে ভূতু জানার আগেই তুই ফিনিশ হয়ে যাবি। না, মেরো না আমাকে, মেরো না। বলছি ভূতু হলো পুশ পুশ পুশ। আমি ম্যাজিক লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। পুশ পুশ লেমন জুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। টানা টানা না। अरे बस, ये तो दारुण ব্যাপার। দিল খুশ হয়ে গয়া মেরা। এই ভূতুকে হাতে পেলে আমি হয়ে যাব এই পৃথিবীর সম্রাট। কেউ আমাকে আর আটকাতে পারবে না। আরে সাম্বা। জি হুজুর। একটা চিঠি লিখতে হবে। এই বাচ্চাটা যা বলছে যদি সত্যি হয় তাহলে अपना ভালো টাইম আসবে। আর আগের বাত ঝूठ निकला तो मिस्टर गब्बू तेरा खेल खत्म। এখন আমি সবাইকে কি জবাব দেব বলো দেখি? হে ঈশ্বর, এখন আমি কি করি? রামু কাকা সব ঠিক হয়ে যাবে দেখবে। ভূতু দেখ। আরে এটা এখানে কি করে এসে পড়লো? এটা কি? এটা তো একটা মোড়ানো কাগজের বল। দেখি তো খুলে। আরে কি লেখা আছে বলবি তো? এতে লেখা আছে গাব্বু আমাদের কাছে আছে। যদি গাব্বুকে ফেরত চাও তবে আজ দুপুর 3টের সময় ঝাউবনের বড় টিলার কাছে ভূতুকে আমাদের হাতে তুলে দিয়ে গাব্বুকে নিয়ে যাও। অন্যথায় গাব্বুর আশা রেখো না। পুলিশকে জানানোর চেষ্টা করো না, ফল মারাত্মক হবে। দুপুর 3টে ভূতুকে দাও, গাব্বুকে নাও। কি সাংঘাতিক! ভূতুটাকে আর তোমাদের সঙ্গে কাদের এত শত্রুতা? না না না, আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা করো রামু কাকা। এখন পুলিশকে খবর দিলে গাব্বু আরো বিপদে পড়তে পারে। আমরা যাব, আমরা শুনবো আমাদের কেন ওরা ক্ষতি করতে চায়। তুমি কিছু চিন্তা করো না, আমরা গাব্বুকে নিয়ে তবেই ফিরবো। কি তাই তো? একদম, এক্ষুনি চলো। হ্যাঁ ভগবান, সব যেন ঠিক হয়ে যায়। আমাদের সাথে যে ভূতু আছে সে কথা আমরা ছাড়া আর কে কি করে জানবে? ভূতুকে তো আমরা ছাড়া আর কেউ দেখতেই পায় না। ভুলে যেও না, গাব্বু কিন্তু ওদের কাছেই আছে। এখন কি হবে? ভূতুকে দিয়ে দিলে আমার স্থির বিশ্বাস ওরা ভূতুর ক্ষতি করবে, আর না দিলে গাব্বুর। ওদের দুজনকে আমরা বাঁচাবো কি করে? আরে তোমরা এত ভাবছো কেন বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার দেখি দুষ্টু লোকেরা তোদের মাথায় কত বুদ্ধি। আমি নিজে যাব না ওদের কাছে, যাবে একটা নকল ভূতু। টানা টানা না না। হুসফুস ফুস লেমন জুস। নকল ভূতু তুই চলে আয় তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু। আমি ম্যাজিক ভূতু।
আরে বাস, এই যে পুরো ভূতুর মতন দেখতে। আমাকে কি করতে হবে? কিন্তু কথাগুলো তোর মতন নয় কেন? সব কি আমার মতন হলে চলে? ভূতু একটাই হয়। এখন তুমি আমাদের সঙ্গে যাবে আর গিয়ে দুজন মিলে সব দুষ্টু লোকেদের জব্দ করব, কেমন? ওকে ওকে। এইটাই তো মনে হচ্ছে বড় টিলা। কাউকে তো দেখতেই পাচ্ছি না। তাহলে কি গাব্বু এখানে নেই? তুমি ওদেরকে একবার ডেকেই দেখো না। আমরা ভূতুকে নিয়ে এসেছি। তোমরা যারাই হও না কেন, গাব্বুকে ছেড়ে দাও। ভূতু টিলার উপর উঠে দাঁড়াও, তবে গাব্বু যাবে। ওই তো। চল সবাই, আমাদেরকে এক্ষুনি ওদের পিছু নিতে হবে, দেরি করলে চলবে না। এ কি ভূতু, তুই এখানে? তাহলে ওটা কে ছিল? আমার মাথা ঘুরছে, সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। ওটা আমাদের ভূতুর ম্যাজিক, তোকে পরে সব বুঝিয়ে বলবো। এখন চল, ওই বদমাশ লোকগুলোকে ধরতেই হবে। কিন্তু আমরা কি করে যাব? আমাদের তো গাড়ি নেই। কিন্তু আমাদের এইটা আছে, ফুসফুস লেমন জুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট। চলে আয় তো প্লিজ 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 প্লিজ। আমরা ওদের ওপর উড়ে উড়ে যাব, আর ওরা বুঝতেও পারবে না কিছু। নাও এবার সবাই উঠে বসে জলদি। কার্পেট, ওই গাড়িটাকে ফলো করতে হবে, কেমন? এই, তোর নাম ভূতু? কথার উত্তর দিচ্ছ না যে? ভালো। এই, এবার বলতো, ট্রেনে তুই কোথায় ছিলি? আর আমাদেরকে বেঁধে ফেলার ম্যাজিকটা তুই করলি কি করে? এই সর্দার যা জিজ্ঞেস করছে ভালোই বলে দে। সর্দার রেগে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর দেখছি খুব সাহস। তুই জানিস আমি কে? ভালো কথাই যখন শুনবি না তখন এই ধর তো ওকে, ধর। ওরে বাবা, ভূতু তুই এত সব ম্যাজিক করতে পারিস? চুপ চুপ, দেখতে থাক কি হয়। বল তুই কে, কোথা থেকে এসেছিস? তোর এত বড় সাহস, তুই আমার লোকদের আঘাত করিস? তবে রে, দাঁড়া, তোর উচিত শিক্ষার ব্যবস্থা করছি। দাঁড়া। এবার কে বাঁচাবে তোকে? হ্যাঁ, সারা জীবনের জন্য তুই এখানে বন্দী হয়ে গেলি ভূতু, সারা জীবনের জন্য। এবার কি হবে? শয়তানটা নকল ভূতুকেও আটকে দিল যে। এবারই তো হবে আসল মজা। আমি নিচে যাচ্ছি, তোমরা শুধু দেখো যে কি হয়। আর রামু কাকাকে একটু ফোন করে বলো যে পুলিশ পাঠাতে। খুব সাবধানে ভূতু। কি সর্দার, তুমি নাকি আমাকে বন্দি করে রেখেছো? এই কে তুই? ভেতরে ভূতু, বাইরে ভূতু, ভেতরে বাইরে, ভেতরে বাইরে। ফুসফুস লেমন জুস, এবার তুই ভেতরে যা। নকল ভূতু, তুই এবার চলে যা তো প্লিজ প্লিজ প্লিজ।
এই বড় চোরাচালানকারী দলটাকে আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম। তোমাদের সাহসিকতার জন্যই আজ আমরা ওদের ধরতে সক্ষম হয়েছি। ধন্যবাদ বাচ্চারা। চলো তোমাদের বাড়ি পৌঁছে দিই। তাহলে দেখলে তো বন্ধুরা, অজানা অচেনা লোকেদের থেকে চলন্ত ট্রেনে খাবার খেলে আমাদের কত রকম বিপদ হতে পারে। অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনে। মনে থাকবে তো তোমাদের? আবার দেখা হবে সামনের রবিবার। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, খুব ভালো থেকো আর বেশি দুষ্টুমি করো না কিন্তু। বাই।